750 টাকা দিয়ে কিনছি। কত বাবা? আপনাদেরকে দেখানোর জন্য। মিলাদুন্নবী শুধু আমাদের কিতাবে না, যারা আজকে মিলাদুন্নবীকে বেদাত বলে তাদের মুরব্বী মিলাদুন্নবী নিয়ে ফতোয়া দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কোন? ওনার নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুহি। কে বাবা? নামটা কি? রশিদ আহমদ। উনি কে? রশিদ আহমদ গাঙ্গুহি কে? আপনারা হাটহাজারী মাদ্রাসার হেফাজত ইসলামের আমির আহমদ শফির নাম শুনছেন? শুনছেন বাবা? আহমদ শফি ছিল ওয়াহাবিদের সবচেয়ে বড় ইমাম। হেফাজত ইসলামের আমির ছিল আহমদ শফি। তার পীর ছিল হুসাইন আহমদ মাদানি। তার পীরের নাম কি? আহমদ শফির পীরের নাম ছিল হুসাইন আহমদ মাদানি। আর সেই হুসাইন আহমদ মাদানির পীর ছিল রশিদ আহমদ গাঙ্গুহি। তাইলে আহমদ শফির দাদা পীর, আহমদ শফির যিনি ওয়াহাবিদের অনেক বড় ইমাম বাবা। লক্ষ্য করেন, অনেক কষ্ট করে এটা সংগ্রহ করছি। আন্দরকিল্লা যাইয়া 5-6টা লাইব্রেরি খুঁজা তারপরে এটাকে বার করছি বাবা। এই কিতাবের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি কি বলছে দেখেন। দেখেন বাবা, আসলে কি বলবো, যারা নবীর শানে গোস্তাকি করে যায় তাদের মত কি বাবা কখনো সুন্দর হতে পারে? পারে? এই যে হেফাজতের আমির আহমদ শফি, ওনার কথাই যদি বলি, আজকে মিলাদুন্নবীতে আমরা কত সুন্দর করে খাওয়াই, তাবারুক করি। উনি মিলাদুন্নবীর তাবারুককে এমন একটা জিনিসের সাথে তুলনা করেছে, এটা মুখ দিয়েও আনতে পারতেছি না বাবা। আমরা নবীর উম্মতদেরকে মিলাদুন্নবী উপলক্ষে মেহমানদারি করছি, মানুষ আসতেছে নবীর মিলাদুন্নবী উপলক্ষে তাবারুক গ্রহণ করতেছে, সেই তাবারুককে নিকৃষ্ট জিনিসের সাথে উনি তুলনা করছে। কিভাবে নবীর সামনে মুখ দেখাবে? নবীর আশেকরা নবীর প্রেমে মাতাল হয়ে যখন এভাবে মিলাদুন্নবী উপলক্ষে মানুষকে তাবারুক দান করে, সেই তাবারুককে যিনি এরকম নিকৃষ্ট জিনিসের সাথে তুলনা করতে পারে, নবীর সামনে সেই মুখ নিয়ে বাবা যাইতে পারবে? আমরা দেখছি দুনিয়াতে তার পরিস্থিতিটা দেখছি। যিনি গোটা জীবন যে ছাত্রদেরকে পড়াইছেন, পুরা জীবন যাদের জন্য ব্যয় করলেন, দেখলাম শেষ বয়সে ওনার অ্যাম্বুলেন্স ধরেও টানাটানি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অক্সিজেন পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। কেন? কারণ যারা গুস্তাকে রসুলের সামনে যারা গুস্তাকি করে তাদের জন্য দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কথা কোন ঠিক কিনা? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়। আহমদ শফি যেদিন মিলাদুন্নবীর তাবারুককে এরকম নিকৃষ্ট বস্তুর সাথে তুলনা করছে, আমার নবীর অন্তর বাবা ফেটে গেছে। সত্যি সত্যি নবী কিরকম কষ্ট পেয়েছিল সেদিন, সেটার একটা সিমটম আল্লাহ দুনিয়াতে দেখাইছেন আহমদ শফিকে। যে ছাত্রদের জন্য জীবন যৌবন সব কিছু কুরবান করেছে, সেই ছাত্ররা তার অক্সিজেন ছিঁড়ে নিয়েছে, তাকে মারধর করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এরকম একটা অবস্থা হয়েছিল এই আহমদ শফির। তো এগুলা দেখে যারা গোস্তাকে রসুল, তাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার লক্ষ্য করেন, এই রশিদ আহমদ গাঙ্গুহি, হেফাজত ইসলাম কৌমিরা যাকে ইমাম মানে, আহমদ শফির দাদা পীর। আহমদ শফির পীরের নাম হুসাইন আহমদ মাদানি, ওনার পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুহি, জিনাকে কৌমিরা কুতুবুল আক্তাব উপাধি দিছে। কি বাবা? কুতুবুল আক্তাব। তাদের কুতুবুল আক্তাব মিলাদুন্নবী সম্পর্কে কি বলে দেখেন। অনেক কষ্ট করে বাবা তাদের কিতাব সংগ্রহ করছি শুধু দেখানোর জন্য। আমাদের থেকে তো অনেক দলিল দিছি, এবার তাদের থেকে দেই। এরপরেও যদি তারা অস্বীকার করে, আমাদের আর কোনো কিছু করার আছে? মুরব্বীকে যদি অস্বীকার করে, কিছু করার আছে? বুঝতে হবে ঢাল মে কুছ কাল হে। কথা কন ঠিক কিনা? লক্ষ্য করেন, এটা বাংলা অনুবাদ করছে আমরা না, তারা। খিদমা প্রকাশনী, এখানে আছে খিদমা, আল খিদমা প্রকাশনী। হ্যাঁ, ওরা এটা অনুবাদ করছে। দ্বিতীয় খণ্ড 315 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? আমি ওনার মূল কথাটা পড়ছি, ওনার কথাটাকে ওরা আবার মডিফাই করার চেষ্টা করছে। উনি যেটা বলছে এইটা এখানে দেওয়ার দরকার না, কিন্তু ওরা মডিফাই করার ট্রাই করছে। দেখেন, ওনার এই ফতোয়ার কিতাবটাকে বিভিন্ন প্রশ্ন আকারে সাজানো হয়েছে। 315 পৃষ্ঠা 707 নাম্বার প্রশ্ন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে জন্মদিন পালন করার বিধান কি? আমরা জন্মদিন পালন করি কি করি না? এই যে নবীজির মিলাদুন্নবী, এটা আমরা সেলিব্রেট করি না? আবার নিজেরাও তো জন্মদিন পালন করি।
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে জন্মদিন পালন করার বিধান কি। রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়া দিচ্ছেন জন্মদিন পালন করা বৈধ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জন্মদিন পালন করা কি বৈধ। তারার ইমাম বলতাছে জন্মদিন পালন করা বৈধ। আর আমরা যখন নবীর জন্মদিন পালন করি তারা বলতাছে বিদআত। বাপ ছেলের মিল নাই, কথা কোন ঠিক কিনা? ওস্তাদ শাগরিদের কোনো মিল নাই, কথা কোন ঠিক কিনা? দেখেন বাবা, উনি বলতেছে মিলাদুন্নবী পালন করা বৈধ, তো পালনটা কেমন? আবার ওরা মডিফাই করে লিখতেছে এখানে কি যদি সেখানে শরীয়ত নিষিদ্ধ কোনো কিছু না থাকে এবং এটাকে জরুরি মনে করা না হয়, এটা ওরা লিখতেছে, উনি লেখে নাই। লক্ষ্য করেন তো। আচ্ছা বলেন, আমরা যে নবীর মিলাদুন্নবী পালন করি এখানে শরীয়ত বিরোধী কিছু আছে? নাতে রসুল কি শরীয়ত বিরোধী? কোরআনে কারিমের তেলাওয়াত শরীয়ত বিরোধী? মানুষকে খাওয়ানো শরীয়ত বিরোধী? মানুষকে আপ্যায়ন করা শরীয়ত বিরোধী? এর থেকে সুন্দর ওয়ে আর কি হতে পারে? যেই সময়টা যুবক ভাইরা ঘরের মধ্যে টিভি দেখতো, ফেসবুক স্ক্রল করত, সেই সময়টায় আমার যুবক ভাইয়েরা জুলুসে গিয়ে নবীর জন্মদিন উপলক্ষে সময়টাকে আল্লাহ এবং নবীর প্রেমে কাটাচ্ছে, কথা কোন ঠিক কিনা? তারপর আবার বলতেছে তেমনিভাবে কয়েক বছর অন্তর মানে বছরে বছরে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানুষকে খাবার খাওয়ানো বৈধ। আপনাদের আজকেরও যে মিলাদুন্নবীর মাহফিল তাবারুকের ব্যবস্থা আছে না নাই? কন্যা আছে না নাই? আমরা যখন জুলুস করি জুলুসের পর তাবারুক আছে না নাই? মানুষকে খাওয়াই কি খাওয়াই না? মাশাআল্লাহ, আপনাদের চট্টগ্রামের কথা স্পেসিফিকলি ভাবে বলতে হয়। চট্টগ্রামের মানুষ মেহমানদারির জন্য সেরা। আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় তো বাবা যাওয়া হয়, আপনাদের দোয়ায় কোরআন হাদিসের কথাগুলা বিভিন্ন জায়গায় আল্লাহ বলার আমাদেরকে তৌফিক দান করেন। কিন্তু চট্টগ্রামের যে মেহমানদারি এটা আনপ্যারালাল, এটার প্রশংসা করতেই হয়। জুলুসে যখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ আসে বাবা, আমরা দেখি বাবা, আমাদের মুরাদপুর বলেন, নাজিরপাড়া বলেন, মোহাম্মদপুর বলেন, গোটা জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এই পুরা মাদ্রাসা যেন একটা মেজবানখানা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে মানুষ নিজের ঘরটা পর্যন্ত খুলে দে, যেই ঘরে বসবাস করে এই ঘর পর্যন্ত খুলে দে, যা যা আছে সব কিছু দিয়ে মানুষকে সাহায্য করে। মেহমানদারি কাকে বলে, মেহমানদারি কত প্রকার, শিখতে হলে চট্টগ্রাম আসতে হবে, কথা কোন ঠিক কিনা? তো উনি বলছেন, রশিদ আহমদ গাঙ্গুহি বলছে মিলাদুন্নবী উপলক্ষে মানুষকে খাওয়ানো সেটা বৈধ। জুড়ে বলেন। আর আমার নবীর হাদিস বলছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। নবীজির দরবারে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, নবী গো ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ কোনটা? নবী বলছেন তুতঈমুত তুআমা, তোমার আশেপাশে যারা আছে মানুষকে খাবার খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ। তাহলে খাওয়ানোর দরকার আছে না নাই? টাকা আছে, মানুষকে খাওয়াইবেন, শুধু নিজে খাইলে হবে না। আপনি এখানে খাবেন একদম পেট ভরাই ভরাই, প্রতিবেশী পাবে না, বিষয়টা এরকম হলে হবে? আপনি খাইতে খাইতে পেট পুরাই ফেললেন, অথচ আপনার প্রতিবেশী দুই বেলা দুই মুঠো ভাত খেতে পারে না। আপনার প্রতিবেশীর প্রতি আপনার হক আছে না নাই? আছে বাবা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মিলাদুন্নবী আজকে থেকে নাকি আরো আগে থেকে? কত আগে থেকে? আজকে প্রমাণ করব বাবা। রব্বুল আলামিন যখন আসমান জমিন সৃষ্টি করেন নাই, রব্বুল আলামিন রূহের জগতে আল্লাহর আম্বিয়া কেরামদেরকে নিয়ে একটা সমাবেশ সাজাইছিলেন। ওই সমাবেশের নাম হচ্ছে রিসালাতের সমাবেশ। ওইখানে সাধারণ কোনো মানুষ এরকম বসতে পারে নাই। শ্রোতার কাতারে বসেছিল আল্লাহর 1,24,000 আম্বিয়ায়ে কেরাম। আমি খুব সংক্ষেপে বলবো বাবা, যেন লেট না হয় ওই জিনিসটার দিকে লক্ষ্য রাখবো। আজকে বলে মিলাদুন্নবী নাই, আমি বলি মিলাদুন্নবী করা আমার আল্লাহ পাকের সুন্নাত। জুড়ে বলেন। আমার হুজুর তাকরীর করেন পবিত্র কোরআন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। ওই পুরো আয়াত আমি তেলাওয়াত করছি না, ওই আয়াতের সাবস্টেন্স সার কথা আমি বলে দিচ্ছি। আজকে ১৫০০ বছর পরে এসে আমরা নবীজির মিলাদুন্নবী পালন করছি,
কিন্তু জানলে বড় অবাক হবেন, সবার আগে যে মিলাদুন্নবীর মেহফিল ছিল, ওই মিলাদুন্নবীজির মেহফিলের আয়োজক কমিটি ছিল স্বয়ং লামকানের খোদা। আরো জোরে। আজকের মেহফিলের আয়োজক হচ্ছে গোলাম কিবরিয়া রহমাতুল্লাহি আলাইহি মাজার ও মসজিদ পরিচালনা পরিষদ। কিন্তু আমার নবীর মিলাদুন্নবীর মাহফিল যখন হয়েছিল, ওই মাহফিলের আয়োজক ছিলেন স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জুড়ে বলেন। আরে বাবা, ওই মাহফিলের শ্রোতা ছিল কারা? আজকের মাহফিলের শ্রোতা হচ্ছি আমরা। কত গুনাহ করে নাচিস না ফরমান, গুনাহ করে মাহফিলের মধ্যে আসছি, নবীর উসিলায় গুনাহগুলা মাফ করানোর জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীদের কোনো গুনাহ আসেনি। না না না, আজকের মিলাদুন্নবীর মেহফিলের শ্রোতা হচ্ছি আমরা। কিন্তু সবার আগে যে মিলাদুন্নবীর মেহফিল হয়েছিল, ওই মিলাদুন্নবীর মেহফিলের শ্রোতা ছিল আমার আল্লাহর 1,24,000 আম্বিয়ে কেরাম। জুড়ে বলেন। আর ওই মাহফিলের টক অফ দ্য টপিক ছিল দ্য বার্থ অফ আওয়ার বিলভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির মিলাদুন্নবী। জুড়ে বলেন। ও বাজানে রে, আরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আমার আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশতি খানা, ঈমানদার গনে জোহলস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথমে করেছেন রব্বানা। ডান হাত ধরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথমে করেছেন রাব্বানা, ঈমানদার গনে জোহলস করো না। বাজান রে ওলিউল্লাহর মনের বাসনা, আশিক রে আমাদের সকলের মনের বাসনা, কুল্লে মাখলুকাত নবী চিনলো, কুল্লে মাখলুকাত নবী চিনলো, কানার দোলে চিনলো না, ঈমানদার গনে জোহলস করো না, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথমে করেছেন রাব্বানা, ঈমানদার গনে। আপনারা জুলুস করেন বাবা, তাইলে মিলাদুন্নবীর মাহফিল সবার আগে করলেন কে? সবাই একটা আওয়াজ দেন। তাহলে দেখেন আপনারা কত সৌভাগ্যবান, যেই মাহফিল আল্লাহ করছে, আজকে সেই মাহফিল করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করছে। মারহাবা, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ মিলাদুন্নবী পালন করলেন। আমার আল্লাহ নিজে মিলাদুন্নবী পালন করে আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে বলে, ও নবীরা, আমার নবী যে আসবে সেটা তোমরা ঘোষণা দিবা। সুবহানাল্লাহ। আমি সবার কথা বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন বাবা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মিলাদুন্নবী পালন করলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার খানে কাবাটা পুরান হয়ে গেছে,
আমার খানে কাবাটাকে একটু সংস্কার করে দাও। ইব্রাহিম এইখানে কাবার দিকে সবাই কত সুন্দর করে তাদের গর্দানটা ঝুঁকায়। ইব্রাহিম খানে কাবাটা দেখতে একটু পুরান হয়ে গেছে, খানে কাবাটাকে তুমি একটু নির্মাণ করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বড় সুন্দর করে খানে কাবা নির্মাণ করে দিলেন। খানে কাবা দেখতে বড় সুন্দর লাগছে, দেখতে বড় অ্যাট্রাকটিভ লাগছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম ও ইব্রাহিম, এত সুন্দর করে তুমি খানে কাবা নির্মাণ করলা। ইব্রাহিম ও ইব্রাহিম, এত কষ্ট করে যে খানে কাবা নির্মাণ করলা, এই কষ্টের বদৌলতে তুমি কি চাও, কি পুরস্কার তুমি চাও? ইব্রাহিম একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, খানে কাবা নির্মাণের বদৌলতে কোনো কিচ্ছু চাই না। আপনি আমার রব, আপনি আমাকে ঘোষণা দিয়েছেন বান্দা হিসেবে আমি খানে কাবা নির্মাণ করে দিয়েছি, আমার কোনো কিচ্ছুর দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, আমি আল্লাহ শান মান এইটা না, আমার কোনো বান্দা কষ্ট করবে আমি তাকে সেটার প্রতিদান দিব না, এটা আমি আল্লাহর শানের সাথে যায় না। জোরে বলেন, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি চাও? ও ইব্রাহিম, দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না। ইব্রাহিম, তুমি কি চাও একটু বলো। ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে আল্লাহর দরবারে বলতে লাগলো। পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 128, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বলতে লাগে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, পুরস্কার নেয়ার তো আমার নিয়ত ছিল না। আল্লাহ, আপনি বলেছেন, এই জন্য আমি আপনার কাছে পুরস্কার চাচ্ছি। আল্লাহ, খানে কাবা নির্মাণের বদৌলতে একটা জিনিস চাই। আল্লাহ, আমি ইব্রাহিম এবং ইব্রাহিমের বংশ হয়ে যারা দুনিয়ার জমিনে আসবে, আল্লাহ, সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম, এটা তুমি কি চাইলা? ও ইব্রাহিম, তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। ইব্রাহিম রে, চাওয়ার মতো জিনিস চাও ইব্রাহিম। ইব্রাহিম, এটা দুনিয়ার কোনো তাজমহল বানানোর পুরস্কার না, দুনিয়ার 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর পুরস্কার না। ও ইব্রাহিম, এটা এমন ঘর বানানোর পুরস্কার, যেই ঘরের দিকে বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ঘরের দিকে মানুষ ঝুঁকে যায়, যেই ঘর বাইতুল মামুরে প্রথমে ছিল, সেটার বরাবর জমিনের মধ্যে যেই ঘর আমি নির্মাণ করেছি। ইব্রাহিম, সাধারণ কিছু না, তুমি আজকে যা চাও তা দেব, পাই টু পাই দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ, খানে কাবা নির্মাণের বদৌলতে দুনিয়ার বাচ্চা কি চাই না, রাজত্ব চাই না, টাকা চাই না, দিনার চাই না, দিরহাম চাই না, একটা জিনিস চাই। শুনেছি আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবে। একটা জিনিস চাই, আখিরি জামানার নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে দুনিয়ার জমিনে আপনি প্রেরণ করেন। আরো জোরে বলেন। ইব্রাহিম বলে, কিচ্ছু চাই না আল্লাহ, একটা জিনিস চাই, এই যে আখিরি জামানার নবী আসবে, এই নবীটাকে আপনি আমার বংশ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। জোরে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, খানে কাবা নির্মাণের বদৌলতে একটা জিনিস চাই, শুনেছি আখিরি জামানার নবী দুনিয়াতে আসবে, আপনি এই নবীটাকে আমি ইব্রাহিমের বংশ দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন। জোরে বলেন। ইব্রাহিম বলছে, রব্বানা ওয়াবআস, আল্লাহ আপনি প্রেরণ করেন, এটাই হচ্ছে আমার নবীর মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবী পালন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাইলে আজকে যারা মিলাদুন নবীকে বেদাত ফতুয়া দেয়, আমি তাদেরকে বলতে চাই, বাবা, আমাদেরকে দেওয়ার আগে আল্লাহকে দাও, ইব্রাহিম আলাইহিস সালামকে দাও।
কারণ তারা তো নিজে মিলাদুন্নবী পালন করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ফতুয়া কার দিকে যায় সেটা আগে আমাদেরকে দেখতে হবে, কথা কোন ঠিক কিনা? আমরা মিলাদুন্নবীতে খুশি হই, কিন্তু একটা পক্ষ খুশি হইতে পারে নাই। আল্লাহর পেয়ারা নবীজির তাশরিফ আওয়ারিতে কায়নাতের সবাই খুশি হয়েছিল, একজন খুশি হতে পারে নাই, সেটা কে? শয়তান। কে? কোন না জানেন না আপনারা? ইবলিস। কে? কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন শয়তান 4 বার খুব বেশি বেশি করে কান্না করেছিল। কয়বার? 4 বার। নাম্বার 1, রব্বুল আলামিন যখন শয়তানকে লানত দিয়েছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। নাম্বার 2, রব্বুল আলামিন যখন শয়তানকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। নাম্বার 3, যখন রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহা নাজিল করেছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আর আরেকবার যখন আমেনার ঘরে লাল দুলাল, এই জগতের আসল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, পুকুরের মাছগুলা কত সুন্দর করে খেলা করছিল, আকাশের তারাগুলা কত সুন্দর বিটপিট করে হাসতেছিল, গোটা জমিন সেদিন কত সুন্দর করে আনন্দ উল্লাসে ধুলতেছিল, সেদিন সবাই খুশি হয়েছিল, একজন খুশি হইতে পারে নাই, সেটা হচ্ছে শয়তান। কথা কোন ঠিক কিনা? আমাদের বুঝতে বাকি রইল না, আজকে মিলাদুন্নবী আসলে যাদের চেহারা মলিন হয়ে যায়, জশ্নে জুলুসকে যারা বেদাত ফতুয়া দেয়, তারা হচ্ছে শয়তানের বড় ভাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ মানুষ রূপী শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে পড়েন আমিন, তৌফিক দান করুক। বাবা মিলাদুন্নবী একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, সবাই একটু সামনে আসেন, সামনে আসেন, মানুষ দাঁড়ায় আছে, একটু সবাই। আল্লাহুম্মা আলি সাইয়্যিদিনা। যারা বাইরে আছেন মেহেরবানি করে আপনারা ঢুকে যান, আমাদের মসজিদেও জায়গা আছে, মসজিদে বসতে পারবেন আপনারা সবাই। বাবা একটু আপনারা আর একটু সামনে আসেন, একটু আপনারা একটু জায়গা করে দেন বাবা। মাশাআল্লাহ, আমাদের মাহফিল মকবুল, আলহামদুলিল্লাহ পড়েন। মানুষ মাশাআল্লাহ লুকারণ্য হয়ে গেছে আমাদের মাহফিল। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, একটু আপনারা জায়গা করে দেন, মানুষ বসতে পারতেছে না, একটু জায়গা করে দেন, মেহেরবানি করে একটু জায়গা করে দেন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে এসো সবাই পালন করে মিলাদুন্নবী, বলেন এসো সবাই মিলাদুন্নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বাজানে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই জোরে জোরে এসো সবাই পালন করে মিলাদুন্নবী। মিলাদুন্নবী পালন করা আল্লাহর হুকুমে মান্য করা। ডান হাত তুলে ঠিক কিনা? আরে মিলাদুন্নবী পালন করা আল্লাহর হুকুমে মান্য করা। মিলাদুন্নবী মান্য করা। খাসায়ে সে কুবরায় লেখেন জালাল সুয়ুতি, হায় হায় খাসায়ে সে কুবরায় লেখেন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করে ভালো লাগে, এসো সবাই পালন করে। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন্নবী পালন কইরা। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন্নবী। আরে কবরেতে পাইছে শান্তি, হাদিস বুখারী। মারহাবা, সকলে কোন মারহাবা। আবু লাহাব নাম শুনছেন নি?
একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। এরে আমার রমজানের বাবারা, বৃষ্টি পড়ছে, কোনো সমস্যা আছে? সমস্যা হচ্ছে না কোনো? আরে দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলেন আল্লাহ, দিনের বেলায় সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলেন। আরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া পরীক্ষায় ফেলাইলেন? মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়ালো আখেরে মাওলা। এটা আমাদের জন্য পরীক্ষা, কথা কোন ঠিক কিনা? নবীর জন্য বৃষ্টিতে ভিজতে রাজি আছে না নাই? আরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে মাওলা, প্যান্ডেল সাজাইলে হায় হায়। দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন বৃষ্টি দিয়া পরীক্ষায় পালাইলে? মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা তুই, মাওলা তুই রে তুই, আউয়ালো আখেরে মাওলা। বাবা কষ্ট হইব না কোনো? মিলাদুন নবী আজকে আমরা করছি না, আপনারা তো মুমিন, মিলাদুন নবী করলে কত কত ফজিলত। এই যে পড়লাম, আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা। আরে কবরেতে পাইছে শান্তি, হাদিস বুখারী, এসো সবাই পালন করে হা হা হা, এসো সবাই পালন করে নবী সরকার কি আমদ, দিলদার কি আমদ, और जोर से बोलो मक्की की आमद, मदनी की आमद। अरे जिंदा नबी, अरे हयातुन नबी, अरे जिंदा नबी, बशीर नबी, नाज़ीर नबी। आहा मरहबा मरहबा दयाल नबी, मरहबा 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 दयाल नबी, मरहबा 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 प्राणेर नबी। আবু লাহাব মিলাদুন নবী পালন কইরা আজকে কবরের মধ্যেও শান্তি পায়। জোরে বলেন আবু লাহাব জান্নাতি নাকি জাহান্নামী? জাহান্নামী কি বাবা? নবীর চাচা আবু লাহাব, যাকে বদদুয়া দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? আবু লাহাব জাহান্নামী, নবীর উপর ঈমান আনা সেই নসিব তার হয় নাই। কিন্তু এই আবু লাহাব কামলিওয়ালা নবীজির মিলাদুন নবীতে একটু খুশি হইয়া, আবু লাহাবের একটা দাসিয়া ছিল, এই দাসিয়া ঈসা আবু লাহাবকে বলছিল, আপনার ভাতিজা দুনিয়ার জমিনে তাশরিফ আনছে। আবু লাহাব ভাতিজার খবর শুই না এত খুশি হয়েছিল, খুশি হইয়া সাথে সাথে এই আঙ্গুলের ইশারা দিয়া বলল, ওরে সুয়াইবা, তুমি যেহেতু আমার ভাতিজার খবর আমাকে দিয়েছ, যাও যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এতদিন তুমি আমার দাসী ছিলা, আজকে থেকে তোমাকে মুক্ত করে দিলাম। জুড়ে বলেন এই যে মুক্ত করে দিছে, মুক্ত করে দেওয়ার বদৌলতে আবু লাহাব যখন কবরে গেছে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হয়েছে। বুখারী শরীফ, কোন শরীফ? বুখারী শরীফের হাদিস বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হয়েছে।
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবরে বলে, এরে আবু লাহাব, ঈমান আইনা তো কবরের মধ্যে যাইতে পারলি না, কবরের মধ্যে তোমার কি অবস্থা? আবু লাহাব নাক দিয়া কয়, কবরে আসার পরে আমার উপর শুধু আযাব চলছে, আযাব চলছে, শান্তি কি সেই জিনিস আমি এখনো পর্যন্ত চোখে দেখি না। কিন্তু একটা জিনিস তোমাদেরকে জানাই রাখি, আমার নবীজি, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, আমার দাসী সুয়াইবা এই সংবাদটা আমি আবু লাহাবের কাছে এসে দিয়েছিল। আমি আবু লাহাব আমার এই তর্জনীর ইশারা দ্বারা তাকে আজাদ করে দিয়েছিলাম, মুক্তি দান করেছিলাম। আমার আল্লাহ এটার জন্য আমার প্রতি অনেক বেশি খুশি হয়ে গেছে। প্রত্যেক সোমবার আমার এই হাতের ডগার মধ্যে এমন একটা শীতল পানি আসে, এই শীতল পানিটা আমি আবু লাহাব যখন আমার ঠোঁটের মধ্যে লাগাই, কবরের যে মহান আযাব আমার প্রতি চলতেছে, এই আঙ্গুল যখন ঠোঁটের মধ্যে লাগাই, আমার আযাবটা অনেক বেশি হালকা মনে হয়। বোঝেন নাই আপনারা? আবু লাহাব কাফের হইয়া নবীর মিলাদুন নবী পালন কইরা, নবীর মিলাদুন নবী উপলক্ষে দাসীরে আজাদ কইরা কবরে গিয়াও আবু লাহাব শান্তি পায়। জোরে বলেন। এজন্য আমাদের ওলিউল্লাহ আশিকে হুজুর বলে, আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আরে কবরেতে পাইছে শান্তি। আরে হাদিস বুখারী, আরে এসো সবাই পালন করি মাশাআল্লাহ, এসো সবাই পালন করে মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কুরআনে পাবি, এসো সবাই পালন করে মিলাদুন নবী। আল্লাহুম্মা মাওলানা। বাবা, নবীর মিলাদুন নবীর ঘটনা যদি আমি আপনাদেরকে একটু বলি, গভীর মনোযোগ আছে না নাই? ছেড়ে দিব? শেষ করে দিব? একটু নবীজির মিলাদুন নবী আমি কিভাবে আপনাদেরকে বোঝাই। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বাংলার জমিন থেকে ৪,৫০০ মাইল কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯,৩৩৫ বছর পরে হযরতে নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন হয়েছিল, ওই মহাপ্লাবনের ৬,১৩৫ বছর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ৩৫০০ বছর পরে হযরতে মূসা আলাইহিস সালামের ২৩০০ বছর পরে মূসা আলাইহিস সালামের ২৩০০ বছর পরে হযরতে ঈসা আলাইহিস সালামের ৫৭০ বছর পরে আসহাবে কাফের ঘটনার ৭০ বছর পরে আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনার ৫০ দিন পরে ৫৭০ খ্রিস্টাব্দে ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ বা ৯ রবিউল আউয়াল। এ আমার বাবারা, ও বাবারা, মক্কা নগরে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে সৃষ্টি জগতের মূল রহস্য, সৃষ্টি জগতের কায়নাতের মূল আকর্ষণ, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, জিন্দা নবী, হায়াতুন নবী, মক্কার মতি, মদিনার জ্যোতি, মা আমেনার কুলকে আলোকিত করে গোটা বিশ্বজগৎ আলোকিত করেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির আমার নবীর মিলাদুন নবী কিভাবে আমি আপনাদেরকে বোঝাই, কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো। কত সৌভাগ্য, কামনিওয়ালা নবীজির উম্মত আমরা হতে পেরেছি। আসেন একটু আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীজির বিলাদত শরীফের সময়টার কথা জিজ্ঞেস করি। আম্মা জান, ও আম্মা জান,
আমার নবীর বেলাদতের সংবাদটা একটু বলেন না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমার নবী মুহাম্মদ আরবি গোটা সৃষ্টি জগতের মূল আকর্ষণ। আমার নবী যখন আমার এই নুরানি গর্বের মধ্যে তাশরিফ আনে, আমি আমেনা থেকে এমন খুশবু বের হয়েছিল, দুনিয়ায় কোনো খুশবু যেখানে পাওয়া যায় নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনার নুরানি জিসিম থেকে শুধু খুশবু বের হয়। মা আমেনা মক্কার রাস্তা দিয়ে হাঁটে, মানুষ বলতে লাগলো মা আমেনার তো স্বামী মারা গিয়েছে, মহিলা বিভিন্ন কাজে বের হতে হয়, কিন্তু পারফিউম লাগাইয়া কেন বের হয়? আর এমন পারফিউম, যে পারফিউম দুনিয়ার কোনো জায়গায় আমরা পাই না, এই পারফিউম লাগাইয়া মা আমেনা কেন বের হয়? মক্কায় কথা রটতে থাকলো মা আমেনা এরকম পারফিউম লাগাইয়া কেন বের হয়? খবর গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিব ওনার বিবিকে ডাক দিয়া কয়, আমেনা নাকি কীরকম পারফিউম লাগাইয়া বের হয়, কীরকম সুগন্ধি লাগাইয়া বের হয়, মক্কার চারপাশ নাকি খুশবুতে পরিপূর্ণ হয়ে যায়, একটু খবর নাও তো। তখন আমার নবী দাদি জান আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আমেনা যখন গোসলখানা থেকে বের হয়, গোসলখানা থেকে বের হওয়ার পর আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, গোটা গোসলখানা খুশবুর ড্রামে পরিণত হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন দাদা আব্দুল মুত্তালিবের সামনে তো প্রমাণ করতে হবে নিজে কোনো পারফিউম লাগায় না, এখানে কোনো একটা বিষয় আছে। বললো যে তোমার কাছে এরকম পারফিউম, এরকম সুগন্ধি কোত্থেকে আসে? মা আমেনা দয়াল নবীজির আম্মা জান মা আমেনা আব্দুল মুত্তালিবের সামনে একটু থুতু ফেললো, এমন থুতু ফালাইলো, দাদা আব্দুল মুত্তালিব বলে, দুনিয়ার জমিনে অনেক মেশকের গান শুনেছি, দুনিয়ার জমিনে অনেক আতরের গান শুনেছি, কিন্তু মা আমেনা তোমার থুতু মুবারক থেকে এমন সুগ্রাণ, এরকম সুগ্রাণ আমি দাদা আব্দুল মুত্তালিব আর শুনি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন নবীজি পেটে, কিন্তু নবীজির আম্মার থুতু থেকেও বাবা গ্রাণ। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘামে, সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন আমার নবী, আইরে জাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, হয় জাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাজানার শুনবানি সুন্দর কাহিনী, মাশাআল্লাহ আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নামে, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বল বল রহমত আলম নবী মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। আরে উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নামে, যাকে ধরে খুতবা দিতেন মাশাআল্লাহ। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নামে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নামে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রামে। গাছটা নবীর বিরহে, হে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে,
হতবাক হলেন সকল সাহাবায়ে কেরামে রহমত সাহাবীরা আতর বানাই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে জগতের মানুষ দাদা আব্দুল মুত্তালিব যখন জিজ্ঞেস করলো মা আমেনা ডাক দিয়া কয় বাবারে এটা আমার পাওয়ার না পেটে যিনি আছে ওনার পাওয়ার আম্মা জান আমেনা বলে আমার কলিজার টুকরা জাদুমণি সোনামণি আমার নবী যখন আমার গর্ভপাকে তাশরিফ এনেছে আমি যখন পানি আনার জন্য কূপের মধ্যে যাইতাম এতদিন পানি দড়ি দিয়ে বালতি নিচে ফেলে পানি তুলতে হতো কিন্তু যেদিন থেকে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার পেট মোবারকে এসেছে ওই দিন থেকে আমি যখন পানি তুলতে যাই আমি যাইতে দেরি পানি অটোমেটিক উপরে চলে আসে মক্কার সমস্ত রমণীরা আমাকে সব সময় ধরে রাখতো মা আমেনা আপনি যাইয়েন না আপনি যদি চলে যান কষ্ট করে আমাদেরকে পানি তুলতে হবে আপনি যতক্ষণ থাকবেন শান্তিতে পানি তুলতে পারবো মা আমেনা বলে নবীর পাওয়ার এমন ছিল নবী আসার সাথে সাথে পানি পর্যন্ত উপরে উঠে গিয়েছে আম্মা জান আমিনা বলে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভপাকে তাশরিফ আনতে দেরি যেই ঘরের মধ্যে শুইতাম দেয়ালগুলা আমাকে সে সালাম করত দুলাবালি সালাম করত আমি যখন রাতে আকাশের চাঁদের কাছে যাইতাম ওই চাঁদ যেন আকাশ থেকে দুনিয়াতে তাশরিফ এনে নবীজিকে সালাম দিয়ে দিত আমি যখন সূর্যের সামনে যাইতাম সূর্য মানুষকে তাপ দে কিন্তু কোথা থেকে যেন মেঘ এসে ছায়া দিত এটা আমার কোনো পাওয়ার না এটা হচ্ছে আমার নূরের নবীর পাওয়ার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ও মক্কার রমণীরা ও রমণীরা শুনো শুনো রমণীরা তোমাদের গর্ভের মধ্যে যখন সন্তান আসে খাবার দেখলে তোমাদের বমি আসে কথা কন ঠিক কিনা খাবার দেখলে খাইতে মন চায় না অনেক ভালো ভালো খাবার দেখলে বলে দূরে নিয়ে যান খাবার ভালো লাগে না খাবারের প্রতি রুচি নাই শরীরটা কত এলেক বেলেক করে দুনিয়ার কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওরে মক্কার রমণীরা আমার নবী মুহাম্মদ আরবি যখন আমার পেট মোবারকে তাশরিফ এনেছে তোমাদের হয়তো খাবার দেখলে ভালো লাগে না খাবার দেখলে বমি আসে কিন্তু 10টা মাস 10 দিন আমার নবী আমার পেট মোবারকের মধ্যে ছিল আমার থেকে এরকম কোনো ফিলিংস কখনো আসে নাই আরো জোরে আম্মা জান আমেনা ডাক দিয়া কই ও মক্কার রমণীরা তোমাদের সন্তান যখন পেটে আসে 3 মাস পরে তোমাদের পেটটা একটু ফুলে যায় 6 মাস পরে আরো বেশি বলে 7 মাস 8 মাস যখন হয়ে যায় ওই পেট নিয়ে তোমার চলাফেরা করতে কষ্ট হয় কিন্তু ওরে মক্কার রমণীরা ও রমণীরা আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছে 10টা মাস 10 দিন আমার বেটা মুহাম্মদ আরবি আমার গর্ভের মধ্যে ছিল পেট আগেও যেমন ছিল গর্ভের সময়ও তেমন ছিল আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার মা আমেনা ডাক দিয়া কয় মক্কার রমণীরা ও রমণীরা তোমরা তোমাদের সন্তানের নাম রাখো দুনিয়াতে আসার 1 সপ্তাহ পরে তোমরা আকিকা করে তোমাদের সন্তানের নাম রাখো কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি যখন আমার গর্ভের মাঝে তাশরিফ এনেছে গায়েব থেকে কে জানে